গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। যেরকম সকালবেলা উঠেছি সেটা উঠেছি, চাটাও খাওয়া হয়ে গেছে, ওষুধ সব খেয়ে নিচ্ছি। এবার রান্না বান্না করবো তাড়াতাড়ি করে, আরও কাজকর্ম আছে, সব কিছু দেখতে পাবেন, সব কিছু শেয়ার করবো। সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, ঠিক আছে। সঙ্গে থাকুন, আর বেশি কথা বলছি না, কাজ আছে, ঠান্ডাটাও পড়েছে, জামা কাপড় কিছু রোদে টোদে দেবো, সঙ্গে থাকুন, ঠিক আছে। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ঠিক আছে, রান্না বান্না করো। হ্যাঁ, তাতে রান্না আছে, কাজও আছে, আজকে অনেক কাজ আছে। ঠিক আছে। আজকে স্পেশাল কোপ্তা কারি, মাসি রুটি, সস দিয়ে কোপ্তা কারি স্পেশাল। আসলে আরো কম আছে। হ্যাঁ, এটাকে না মাসি রুটি তো খাওয়াও যায়, খাওয়া কেন যাবে না, কিন্তু আমি এটা দিয়ে না কোপ্তা করবো। হ্যাঁ, তার সাথে কি করি দেখুন। রুটি দিয়ে কোপ্তা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসি রুটি, বাসি রুটি দিয়ে কোপ্তা। এগুলা কি কেটে রেখেছো? ও এখানে বাঁধাকপি আছে, কাঁচা লঙ্কা আছে, ফুলকপি আছে, লঙ্কা আছে, আদা আছে, পেঁয়াজের পাতা আছে, হ্যাঁ, এসব কুচিয়ে রেখেছি আর কি। আচ্ছা, এটাকে গ্রেড করে এখন রুটিটা গ্রেড করছো? আচ্ছা, করো। রুটিগুলোকে গ্রেড করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার সঙ্গে বেকিং পাউডার দিচ্ছ নাকি? কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার? কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার লাগলে আরো নেবো, এখানে থাকলো। এই যে একটু লঙ্কা গুঁড়ো নিচ্ছি, একটু জিরে গুঁড়ো নিচ্ছি, একটু লবণ দিচ্ছি। কোপ্তা তো একটু মিষ্টি দেবো। দাও না। একটু মিষ্টি দিই, মিষ্টি দিচ্ছি। লবণ তো দিয়েই দিয়েছি, এবার থাক। এবারে প্রথমে সবার আগে আলু দিয়ে এগুলোকে মাখবো। আচ্ছা, জল লাগবে না কিন্তু। আচ্ছা। তারপরে সব সবজি একে একে দেবো। আলুগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। সবজিগুলো একটু করে নিয়ে নিই, জল লাগবে না, এতেই হয়ে যাবে। সবজিগুলো নিই। হ্যাঁ, এবার কড়াইতে তেল দিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, বুঝলাম। এতে কর্নফ্লাওয়ার দিয়েছি। হ্যাঁ, এটা ডুবি ডুবি ভাজবো। জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। একটু ডুবো তেলে ভাজবো, একদম নিয়ে না। এটা হচ্ছে রুটির, বাসি রুটির কোপ্তা। সাথে কারিয়ে করে দেবো, বুঝলে। এতে ধনে পাতাও দিয়েছি কিন্তু। এরকম ছোটো ছোটো করে করবেন, তাহলে কি হবে, ভাজাটা ভালো হবে। আর দেবো না, ভাজা হোক। সব ভাজা হয়ে গেছে, বুঝলে। এবার তুলে নিচ্ছি। ব্রাউন করে ভাজা হয়েছে। বাকিগুলো আবার ভাজতে দিয়ে দিচ্ছি।
বাসি রুটি কোপ্তা আমি করে দেবো, কারি করে দেবো, বুঝলে? এখন ভাজা কোপ্তাটা খাও, খেয়ে বলো না কেমন হয়েছে। এটা হচ্ছে কর্নফ্লাওয়ারটা গুলে দিয়েছি। আর দেবো না, ওগুলো ভাজা হোক। এবারে আমি কারিটা তৈরি করি, বুঝলে? আচ্ছা, হোক। কোপ্তা কারি করবো তো, বাসি রুটি কোপ্তা কারি। এই যে হোক, ঠিক আছে। কত সুন্দর মোচমোচা করে ভাজা হয়েছে, দারুণ। এরকম ছোট ছোট করে ভাজতে হবে। কারিটা রেডি করি। খেলাম, দারুণ। হ্যাঁ, তোমরা তো গরম গরম তুলে তুলে খেলে, কেমন হয়েছে বলো টেস্ট? না, টেস্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, তরকারিটা বসাই। হ্যাঁ, বল। একটু জিরে দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হ্যাঁ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। এটা পুড়ে যাবে, একটু জল দিয়ে দিই, সব থেকে ভালো জল দিলে পুড়বে না। একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে সয়াবিন সস দিচ্ছি, আজকে সসেরই কারবার, বুঝলে? আচ্ছা, এটা টমেটো সস, এটা হচ্ছে চিজ, আমুলের চিজ সস। এই একটা আমুল, এটা গ্রিন, ওটা হচ্ছে রেড ছিল, গ্রিন। কালকে সব সস দিয়ে কাটলাম। এবার একটু লবণ দেবো। লবণটা ওতে সসে কিন্তু লবণ থাকে, তাও একটু লবণ দিচ্ছি। আর একটু মিষ্টি দিচ্ছি। সবকিছুতে লবণ, ঝাল, মিষ্টি সসে থাকে, তাও আমি দিচ্ছি। এবারে ওই যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম না, ডুবি ডুবি দিচ্ছিলাম, ওটাকে দিয়ে দিচ্ছি। নাড়তে হবে, এবারে দিয়ে দিচ্ছি এগুলোকে। হ্যাঁ, একটু মাখো মাখো জিনিসটা হবে, হলো? গ্যাসটা কমিয়ে দিলাম, একদম কমিয়ে দিয়েছি গ্যাসটাকে। টক, ঝাল, মিষ্টি সব রকমই হবে। বাসি রুটি দিয়ে কোপ্তা কারি, কিন্তু সবকিছু সস দিয়েই করেছি। হ্যাঁ, সবকিছু সস, সোয়া সস, চিলি সস, তারপর আমাদের টমেটো সস, তারপর হচ্ছে চিজ সস। চিজের দু রকম, একটা গ্রিন আর একটা হচ্ছে আমুলের, আর একটা হচ্ছে রেড। সব সসের কারবার। খেতে কেমন হবে? লবণটা ঠিক হবে তো না? তার একটু দিয়ে দেবো, সসে তো থাকে না, এটা কিন্তু মানে ইয়ে হয়ে যাবে, বসে যাবে। এরকম একটু মাখো মাখো নিলে খেতে দারুণ লাগবে। বন্ধুদের দেখায়, এই বাসি রুটির কোপ্তা কারি। হ্যাঁ, সস দিয়ে, পুরো সস। ঠিক আছে, বুঝলে? ডেকোরেশনটা দেখতেও ভালো লাগবে সসের। এই যে সস দিয়ে পুরো রান্নাটা। ঠিক আছে, খেয়ে বলতে হবে আজকে স্পেশাল কোপ্তা কারি। কোপ্তা কারি এবার কিসের কোপ্তা কারি, কি দিয়ে হয়েছে খেয়ে বলতে হবে, কেমন টেস্ট হয়েছে তাও বলতে হবে। দেখে বলতে হবে, খা, খেয়ে বল।
দেখি কোপ্তা কারি। আমার জিভে জল চলে আসছে। আসলে কি বলতো, এটা এটা বলো। বুঝলেন, আর সস দিয়ে হয়েছে তো সব, হুম। টক ঝাল মিষ্টি। বাহ, হ্যাঁ কি রে, দারুণ টেস্ট। চাইনিজ খাবার মনে হচ্ছে না? আমুল অবশ্যই। আমুল সস, অনেক অনেক সস, টমাটো সস, সোয়া সস, সোয়া সস, ভিনিগার একটু, সয়াবিন সস, হ্যাঁ ভিনিগারটাও ভিনিগার। দিয়েছি, বলতে ভুলে গেছি। ভিনিগার, হ্যাঁ, তারপর হচ্ছে টমেটো সস, তারপর হচ্ছে ধনে পাতা, দাঁড়াও মনে করে অনেক সস দিয়েছি তো। তারপরে এই যে, চিজ, চিজে কি রে, বাহ। চাইনিজ খাবার মনে হচ্ছে না? একদম হ্যাঁ, তোর মা দারুণ, চাইনিজ দারুণ। করতে শিখে গেছে, বুঝলি তো? বাহ, কাঠি দিয়ে এরকম করে করে খেতে হবে, তাহলে কি হবে, সে আলু কাবলির মতো। কাঠি দিয়ে খেতে হবে, ভালো টেস্ট হয়েছে কিন্তু এটা। তাই এটা রুটিতে খেতে ভালো লাগে বল। আমি ভাতের সঙ্গে দেখাচ্ছি বন্ধুদের, কিন্তু এটা রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগে, বিশেষ করে রুটি। ভাতের সাথেও ভালো লাগবে, খারাপ লাগবে না, কিন্তু রুটির সাথে একটু বেশি ভালো রুটি লাগবে। সব থেকে ভালো রুটির সঙ্গে খেতে ভালো লাগে। আরে বাসি রুটিগুলো আছে, আমি কি করব, ওটা তো আজকে উদ্ধার করতে হবে, কালকে হবে না। আমি দেখলাম তাহলে আজকেই করে দিই, আর ঘরে সবকিছুই তো ছিল। বাসি রুটি দিয়ে নাকি? হ্যাঁ, টেস্ট হয়েছে। হ্যাঁ, তার সঙ্গে বিভিন্ন সবজি করেছে। ধনে পাতা, একদম ফার্স্ট ক্লাস টেস্ট হয়েছে। গাজর, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ পাতা, গাজর, পেঁয়াজের পাতা, পেঁয়াজ, রসুন কুচি। এটা যে তোমার আদা রুটি কুচি। দিয়ে বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, এত সুন্দর টেস্ট হয়েছে, বোঝাই যাচ্ছে না। কর্নফ্লাওয়ার দিয়ে মেখেছি, আলু দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মেখেছি, ভালো হয়েছে তো? দারুণ দারুণ। এটা বন্ধুদের বলে দিই, হ্যাঁ, অবশ্যই। চাইনিজ করে দিয়েছে তোর মা, বুঝলে? বাহ। বন্ধুদেরকে বলতে হবে চাইনিজ খাবার, এটা চাইনিজ বলতো নাকি? হ্যাঁ, চাইনিজ বলতে খাবার, পারবে। বাসি রুটি দিয়ে চাইনিজ, না কি বলবো, চাইনিজ খাবার। কোপ্তা কারি। কোপ্তা কারি। যাই হোক, আমি তো করলাম চাইনিজ। যাই হোক, ছেলে খাচ্ছে যখন বলছে ভালো হয়েছে, বললাম ভালো তো হয়েছে নাকি? হ্যাঁ গো, আচ্ছা, অবশ্যই। হ্যাঁ। যাই হোক, প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর আপনারাও এরকম একটা করে আমাকে জানাবেন। বাড়িতে তো প্রত্যেক দিনই সবার বাড়িতে রুটি হয়, তো একবার এরকম করে করবেন না, করে বাড়িতে তো সসও থাকে, যার যেমন সস থাকলো, তো এটা সস দিয়ে করলেই ভালো। হ্যাঁ, খেতে অন্য কিছু দুর্দান্ত হয়েছে, আপনারা ভালো করে হয়েছে? দেখুন, হ্যাঁ খুব ভালো লাগবে। আর সমস্ত সস দিয়ে করবেন, এতে কোনো পেঁয়াজ রসুন আদা এসব দেওয়া দরকার নেই, সসের মধ্যে যা থাকবে সেটা দিয়েই করবেন। হ্যাঁ, দেখবেন খেতে কিন্তু ভালো লাগছে, মনে হচ্ছে আমারই জিভে জল আসছে। আর চাইনিজ খাবার মনে হচ্ছে, একটা টুথপেস্ট কাঠি দিয়ে দিলে খেলে আলু কাবলির মতন মনে হবে। টুথপিক দিয়ে আর কি। হ্যাঁ, টুথপিক দিয়ে করলে এই যে, দারুণ। এক কামড় দে ভিতরটা দেখা মনে হবে। খুব সুন্দর হয়েছে। দারুণ দারুণ। যাই হোক, আপনারা ভিডিওটা প্রথম থেকে দেখবেন আর ওইভাবে করবেন, ভালো লাগবে খেতে। আর সস দিয়ে করবেন, কোনো সবজি না, পেঁয়াজ রসুন আদা কুচিয়ে দিয়েছে অবশ্য, আর পেঁয়াজের পাতা, নতুন পেঁয়াজ তো এখন, নতুন পেঁয়াজের পাতা আর একটু পেঁয়াজও কুচিয়ে দিয়েছি। যখন আমি মাখলাম তখন বাবু সব কিছু মাখিয়ে দিয়েছি, আলু সেদ্ধ, তারপরে সব থেকে এর ভূমিকা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা লাগবে, পরিমাণ মতন কর্নফ্লাওয়ার লাগবে, তবে তো মাখাতে হবে। আর কর্নফ্লাওয়ার যদি কারণ না তাহলে একটু ময়দা দিয়েও করতে পারেন, তো ময়দা দিয়ে মনে হয় অতটা ভালো হবে না, কর্নফ্লাওয়ার দিয়ে করলেই ভালো হবে। যাই হোক, এরকম সস দিয়ে আপনারা বাসি রুটিতে কাবাব তৈরি করে খাবেন, রুটির সঙ্গে ভাতের সঙ্গে যাই হোক খাবেন। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ।